ইলিয়াস হোসাইন প্রয়োজনে জামায়াতের নেতাদের পায়ে ধরতেও প্রস্তুত, তবে শর্ত একটাই, হাদিকে আবার ফিরে আসতে হবে। আগের মতো ফোন করা, মেসেজ দেওয়া, আবদার করা এবং বিভিন্ন কর্মসূচির সূচি পাঠানোর আহ্বান জানান তিনি। এসব কর্মসূচি তিনি নিজের পেজে শেয়ার করবেন বলেও আশ্বাস দেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম আলোচনায় আসার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঘিরে এক আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন জানান, সাদিক কায়েমকে স্বাগত জানিয়ে শরীফ ওসমান হাদি একটি পোস্ট করেছিলেন। ওই পোস্ট করার পর হাদি তার পোস্টের লিঙ্ক ইলিয়াস হোসাইনকে পাঠান। ইলিয়াস হোসাইনের ভাষ্য অনুযায়ী তিনি ধারণা করেছিলেন, হাদি হয়তো বোঝাতে চেয়েছিলেন সাদিক কায়েমের মতো শক্তিশালী প্রার্থীর বিপরীতে যেন জামায়াত কোনো প্রার্থী না দেয়। এ বিষয়ে কোনো প্রশ্ন না করেই তিনি হাদিকে রিপ্লাই দিয়ে জানান, জামায়াতের সঙ্গে তিনি কথা বলবেন এবং হাদির আসনে যেন দলটি কোনো প্রার্থী না দেয় সে বিষয়ে চেষ্টা করবেন। এ কথার জবাবে শরীফ ওসমান হাদি একটি লাভ রিয়েক্ট দেন। ইলিয়াস হোসাইন জানান, ৬ ডিসেম্বরের পর এটি ছিল তাদের শেষ যোগাযোগ। এরই মধ্যে গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে জীবন বাঁচানোর লড়াইয়ে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।